এজন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং সার্চ বারে গিয়ে লিখতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি লিখে সার্চ করার পর যে অ্যাপসটুকু আসবে এটাকে ইনস্টল করে ওপেন করবেন। তারপর আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তারপর যে অপশনটুকু আসবে এখান থেকে ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন এই অপশনটুকু সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে সার্চ আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার এনআইডি নাম্বার দিতে বলবে, সেটা দিবেন। তারপর আপনি জন্ম তারিখটা দিবেন, দিয়ে নিচে থাকা সার্চ অপশনে ক্লিক করবেন। এবারে আপনার ভোটার নাম্বার, ভোটার সিরিয়াল নাম্বার, সেন্টার এবং গুগল ম্যাপের লোকেশন বা ডিরেকশন সেটা কিন্তু শো করবে। সবার নিচে সেই সেন্টারের ছবিগুলো শো করবে। সো খুব ইজিলি আপনি সমস্ত ইনফরমেশন কিন্তু জেনে যাচ্ছেন। আর এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন, আপনার মতো অনেকেরই উপকার হবে। এজন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং সার্চ বারে গিয়ে লিখতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি লিখে সার্চ করার পর যে অ্যাপসটুকু আসবে এটাকে ইনস্টল করে ওপেন করবেন। তারপর আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তারপর যে অপশনটুকু আসবে এখান থেকে ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন এই অপশনটুকু সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে সার্চ আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার এনআইডি নাম্বার দিতে বলবে, সেটা দিবেন। তারপর আপনি জন্ম তারিখটা দিবেন, দিয়ে নিচে থাকা সার্চ অপশনে ক্লিক করবেন। এবারে আপনার ভোটার নাম্বার, ভোটার সিরিয়াল নাম্বার, সেন্টার এবং গুগল ম্যাপের লোকেশন বা ডিরেকশন সেটা কিন্তু শো করবে। সবার নিচে সেই সেন্টারের ছবিগুলো শো করবে। সো খুব ইজিলি আপনি সমস্ত ইনফরমেশন কিন্তু জেনে যাচ্ছেন। আর এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন, আপনার মতো অনেকেরই উপকার হবে।